আসসালামু আলাইকুম। ১২ অধ্যায়ের পৃষ্ঠা ২২২ সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে আছি আমি আব্দুল মোমিন জুয়েল। এই প্রশ্নটাতে আছে হলো ২ টা সমীকরণ দেওয়া আছে যেখানে লেখা আছে x - 2y + 1 = 0। তাহলে এইখানে আমাদের সমীকরণ ২ টাকে আলাদা আলাদাভাবে প্রথমে চিন্তা করতে হবে। এই একটা আমাদের সমীকরণ। এরপরে দেওয়া আছে যে 2x + y - 3 = সমীকরণ দ্বয়ের এই যে সমীকরণটা আছে এই দুইটার মধ্যে প্রত্যেকটির ৫টি করে সমাধান লিখো। এইটুকু একটা পার্ট। এরপরে আবার বলছে তন্মধ্যে একটা সাধারণ সমাধানও যেন থাকে। তাহলে প্রথমে আমি শুধুমাত্র এটা চিন্তা করি এই সমীকরণটার সমাধান বলতে বোঝাচ্ছে যেখানে চলক x আর y আছে x এবং y চলকের মধ্যে আমাদের কমন যে মানগুলোর জন্য এই সমীকরণটা সিদ্ধ হয় অর্থাৎ লেফট সাইড রাইট সাইড সত্য হয় এমন কিছু মান। ধরো আমি এখানে লিখলাম হলো x সমান লিখলাম হলো 2, y সমানও লিখলাম হলো 2, 3 লিখলাম +1। তাহলে এখানে কত হচ্ছে? এখানে +1 আর +2 মিলে +3 হচ্ছে আর এখানে আমাদের -6, 0 কিন্তু হচ্ছে না। তাহলে এটা সমাধান না। সমাধান হলো এমন কিছু মান যে মানগুলোর জন্য যে জোড়াটার জন্য x y এর মানের জন্য আমাদের রাইট সাইড আর লেফট সাইড সত্য হয়। এখানে রাইট সাইড 0 আছে তাহলে 0 হতে হবে। একইভাবে এই জায়গায় যে ম্যাথটা আছে এই ম্যাথটার ক্ষেত্রেও আমরা এমন কিছু মান নিয়ে আসবো যে মানের জন্য লেফট সাইড রাইট সাইড আমাদের সত্য হয়। তো আমাকে প্রথমে যেটা করতে হবে যে 5টি করে সমাধান লেখো, 5টা সমাধান লিখতে হবে। তারপরে কিন্তু এর সাথে একটা কথা বলে দিল তন্মধ্যে যেন সাধারণ সমাধানটিও থাকে। এখন কথা হলো আমি 5টা সমাধান লিখলাম আমার মতো করে। আমরা প্রথমে কি করব যে সমীকরণটা নিব এরকম। যেমন প্রথম সমীকরণটা যদি আমরা দেখি, প্রথম সমীকরণটা হলো যে x - 2y + 1 = 0। এই সমীকরণটাতে আমি x এবং y এর জন্য আমি একটা মান দেখি। যেমন আমাদের এইখানে যে মানটা আছে x এর পরিবর্তে 1 বসাবো তাহলে এখানে কি হবে? এটা হবে হলো 1 মাইনাস y এর পরিবর্তে 1 2 ইনটু এটা হলো 1 + 1 = 0। এই মানটা আসলে 0 হচ্ছে। তাহলে আমরা দেখব x y এর মানের জন্য আমাদের লেফট সাইড রাইট সাইড সত্য হয়। তাহলে আমরা এই মানটাকে শো করছি। আমরা প্রথমে নিজেরা চিন্তা করব, ক্যালকুলেশন করব যে কোন মানগুলোর জন্য এটা সত্য হয়। তো এই জায়গায় আরো কিছু কাজ করা যায়। আমার মানগুলো এভাবেও চেক করা যায়। সমীকরণ 1 আমাদের যেটা ছিল সেটা ছিল আমাদের x - 2y + 1 = 0। তোমাদের আগের ক্লাসে আমি বেশ কয়েকবার বলেছি যে আমাদের এই সমীকরণগুলো সমাধানের সময় সবসময় আমরা চেষ্টা করব y এর ভ্যালুটা বের করার জন্য, x কে স্বাধীন রাখার জন্য। অর্থাৎ x এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে y এর ভ্যালুটা কেমন হয়। সেক্ষেত্রে আমরা যদি এইরকম করে ম্যাথটা করি সে আমাদের রেজাল্ট মিলবে। কিন্তু প্রচলিতভাবে আমরা সাধারণত এইভাবে করি অর্থাৎ y এর ভ্যালুটা বের করি। কিন্তু এই ম্যাথটা যেহেতু আমরা কিভাবে ভ্যালুটা বের করব ওটা আমরা শো করব না, শুধুমাত্র শো করব আমাদের রেজাল্ট কোনগুলো সেগুলা। তো তুমি চাইলে এভাবে করতে পারো। সেক্ষেত্রে কি হচ্ছে এখানে y এর ভ্যালু বসানোর কারণে আমাদের x এর ভ্যালু বের হচ্ছে। এই যে সমীকরণটা দাঁড়ালো এই সমীকরণে যদি আমি x এর পরিবর্তে 1 বসাই 2 বসাই 3 বসাই 4 বসাই 5 বসাই x এর মান বসালে y এর মান পাবো, y এর মান বসালে x এর মান পাবো। আমরা সাধারণত সমাধানে এইরকম y এর মানটা দেখাই, কিন্তু এখানে y এর মান বের করলে যেহেতু ভগ্নাংশ আসছে এইখানে যেহেতু ম্যাথটার প্যাটার্ন আমরা খাতায় শো করব না, শুধুমাত্র রেজাল্টটা শো করব। তো তুমি চাইলে এভাবে করতে পারো, x y একটা বের করলেই হবে। এখানে যেহেতু আমাদের কোনো প্রকার ভগ্নাংশ দাঁড়াচ্ছে না। এখন এই সমীকরণে ধরো আমি x এর পরিবর্তে y এর পরিবর্তে যদি 1 দিই তাহলে x কি হবে? এটা হবে 2 × 1 - 1 = 1। তাহলে আমাদের x এর জন্য 1 হচ্ছে, y এর জন্য আমাদের 1 হচ্ছে। এইটা একটা মান। যে মানগুলো দেখো আমি এখানে ওইভাবে দেখিয়েছি। এখানে দেখো x এর পরিবর্তে 1 দিলে y এর পরিবর্তে 1 হয়, কিন্তু ওই জায়গায় আমরা যেটা করলাম y এর পরিবর্তে 1 বসানোর কারণে x এর পরিবর্তে 1 আমরা মানটা পেয়েছি। একইভাবে আমাদের x y দেখো একটা -3 -1 এরকম একটা মান আছে, x এর মান -3 y এর মান -1। তো আমরা যদি এই ম্যাথটাকে এইভাবে করি, এই জায়গায় আমাদের x এর পরিবর্তে x ইকুয়াল আমরা y এর পরিবর্তে মানটা যেটা ছিল x এর পরিবর্তে -3 y এর পরিবর্তে -1। তাহলে y এর পরিবর্তে -1 যদি দেই এই সমীকরণটাতে, আমরা কিন্তু এইটাতে ফোকাস করছি, তাহলে এখানে হবে 2 × -1 আর এটা হলো -1। এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো, তাহলে রেজাল্ট আসছে -3। তাহলে এখন দেখো আমাদের যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমাদের y এর জন্য -y এর জন্য আমাদের x এর জন্য আমাদের +3। এই জায়গায় যদিও মানটা মানে ক্যালকুলেশনটা একটু উল্টা করে আমরা দেখাইছি, কারণ আমাদের দরকার রেজাল্টটা। এইখানে তো আমাদের রেজাল্টটা কিভাবে বের করলাম সেটা তো আর আমরা খাতায় শো করবো না। আর এই জায়গায় শুধুমাত্র আমরা সেটা ওইখানে যেটা দেখলাম না যে আমরা এইখানে চার্ট চেক করি যে যদি আমাদের x এর জন্য y এর জন্য 1 দেওয়া হয়, x এর জন্য 1 বের হয়, অথবা এই সমীকরণে আমরা বলতে পারি x এর জন্য 1 দিলে y এর জন্য 1 বের হয়। এই মানটা শুধুমাত্র আমি এই টেবিলটাতে আমি শো করে দেব যে এই জায়গায় যে আমরা যখন মান দিচ্ছি হলো যে x এর পরিবর্তে আমরা y এর পরিবর্তে 1 দিচ্ছি, x এর জন্য 1 বের হচ্ছে, অথবা উল্টাভাবে বলতে পারি যে y এর জন্য 1 দিলে x এর জন্য আমাদের 1 হচ্ছে। এই মানগুলো বসাই দিব। তো এরকম করে আমি এইখানে এই জায়গায় যেরকমটা আছে
যে আমাদের এক্স ওয়াইয়ের ভ্যালুটা আছে এরকম মানগুলো আমি এখানে শো করাবো, যে কোন কোন মানের জন্য আমি আন্দাজে এখানে যে কোনো মান দিলেই হবে, যে এক্স এর জন্য একটা মান দিলে ওয়াইয়ের মান বের হয়, উল্টাভাবে বলা যায় ওয়াইয়ের একটা মান দিলে এক্স এর মান বের হয়। তো এরকম 5টা মান, যে 5টা মান আমরা পেয়েছি, যেমন আপাতত আমরা এখানে কি ছিল, এক্স ওয়াইয়ের জন্য -1 দিলে এক্স এর জন্য আমাদের -3 বের হয়, সেই ভ্যালুটাই এখানে আমরা শো করেছি এইভাবে, যে এই জায়গায় আমরা এই ভ্যালুটা, যে ওয়াই আর এক্স এর 1 দিলে এই যে আমি এখানে এক্স এর জায়গায় 1 আসলো, ওয়াই এর জায়গায় 1 আসলো, +1 0, অথবা আমাদের এখানে যেটা আছে এক্স এর জায়গায় -3, এই এক্সকে আমরা -3 দিলাম, ওয়াইকে আমরা -1 দিলাম, তাহলে 0 আসলো। এই যে মানগুলো আসলো, এই মানগুলো শুধু আমরা এখানে শো করে দিলাম যে আমাদের বাম পক্ষ ডান পক্ষ সত্য হয়, তার মানে এটা আসলে সমাধান। কিন্তু এই আমরা +1 অথবা -3 -1 এগুলো কিভাবে খুঁজে পেয়েছি, নোটে তোমাদের যেভাবে ইকুয়েশন দেখিয়েছি ওইভাবে করলেই হবে। কিন্তু বারবার ক্যালকুলেটর হাতে নিয়ে বসে আছে এই জন্য যে এই জায়গায় কিন্তু একটা কথা বলেছে যে আমাদের যে মানগুলো নিলাম এর মধ্যে একটা কমন মান থাকতে হবে। তুমি খেয়াল করে দেখো আমাদের এই যে ভ্যালুগুলো আছে এখানে +1 আর এই জায়গায় আমাদের একটা +1 আছে, দুইটা ক্ষেত্রেই। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের সমাধানটা কি হবে, আমরা এখান থেকেও যদি আমরা এখানে ওয়াইয়ের মানটা এভাবে বের করি তাহলে কি লিখতে পারি, y = 3 - 2x, এই সমীকরণটা দাঁড়াচ্ছে। তো এই সমীকরণে আমি x এর একটা ভ্যালু বসালেই y এর ভ্যালু পাওয়া যাচ্ছে, বসানোর সাথে সাথেই পাচ্ছি। এই ভ্যালুগুলোই আমি এখানে বসাবো। ধরো এখানে যদি আমি x এর পরিবর্তে 1 বসাই তাহলে এটা কি আসবে, এটা আসবে হলো 3 - 2 × 1 = +1, অর্থাৎ x এর জন্য 1 বসানোর জন্য y এর ভ্যালুটা 1 পাচ্ছি, সেটা আমরা বললাম x এর জন্য 1 বসানোর জন্য y এর ভ্যালুটা 1 পাচ্ছি। এই ক্যালকুলেশন কিন্তু আমরা দেখাবো না, এটা আমাদের কোনো একটা নোটে, সাইড নোটে বা রাফে এটা থাকবে। আর সেটা আমরা কি করলাম, এটা শো করলাম। এই দেখো যে আমরা যদি x এর পরিবর্তে 1 আর y এর পরিবর্তে 1 বসাই, রেজাল্ট আসলে 0 হয়, তাহলে এটা সমাধান। আর তোমাদের স্কিল যাদের স্ট্রং আছে তোমরা এটা দেখে দেখেই বলতে পারো কোন মানের জন্য 0 হবে, সেটা তুমি দেখাই দিতে পারো, সরাসরি লিখে দিতে পারো। আর যারা সরাসরি ক্যালকুলেশন করতে পারো না তারা এইরকম একটা ইকুয়েশন তোমার কোনো রাফে তুমি ক্রিয়েট করে রাখবে, সেই মানটা তোমার ইচ্ছা অনুসারে যে কোনো মান এখানে বসাও, 1 2 3 4 5 6 যা খুশি তাই বসাও, প্রত্যেকটা মানই এখানে অ্যান্সার। তবে ওই যে একটা কথা বলছে না যে এই দুইটা লিস্টের মধ্যে এমন একটা মান থাকতে হবে যে মানটা হবে হলো আমাদের সাধারণ মান, অর্থাৎ ওই রেজাল্টটা এই জায়গায় যে আমি 1 1 নিয়ে আসছি, শুরুতে এটা ধরো না বুঝে আমি 5টা রেজাল্ট নিয়ে আসছি, সমাধান মানেই ছিল এক্স এবং ওয়াই এর যে ভ্যালুর জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়, লেফট রাইট আমাদের সত্য হয়, সেই ভ্যালুগুলো নিয়ে আসবো, সেগুলো নিয়ে আসলাম। কিন্তু এই 5টার মধ্যে কি আমি কি নিশ্চিত যে এই 5টার মধ্যে এমন একটা জোড়া আছে, অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু আছে যার জন্য আমাদের যে সমীকরণ 2 এটাও সিদ্ধ হবে, কারণ বলছে এদের মধ্যে একটা কমন রেজাল্ট থাকতে হবে। তোমাদের আগের সৃজনশীল ম্যাথগুলোর মধ্যেও আমরা অনেকবার বলেছি যে কোনো একটা সরল সমীকরণ, 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, অর্থাৎ যেখানে এক্স ওয়াই 2টা চলক থাকবে বা যে কোনো 2টা চলক থাকতে পারে, এই চলকের সমীকরণ যেটা আছে কোনো পাওয়ার থাকবে না, শুধু টু দি পাওয়ার 1ই থাকবে, অথবা কিছু সময় আমরা 0 ধরতে পারি, যে কোনো একজনকে 0 ধরেও ক্যালকুলেশন করা যায়। তো এই সরল সমীকরণের ক্ষেত্রে আমরা সমাধান বের করার সময় আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। এই ক্যালকুলেটর ইউজ করার সুবিধাটা হচ্ছে কি, যে আমরা এখানে ম্যাথটা যেটা করব, সমাধান করব, শুধুমাত্র এই সমীকরণের সমাধান বলতে বোঝায় যে এক্স ওয়াই এর যে ভ্যালুর জন্য এই সমীকরণটা সত্য। আর আরেকটা যে মান ছিল যে আমাদের এইখানে যে এই সমীকরণের সমাধান বলতে বোঝায় এক্স ওয়াই এর যে ভ্যালুর জন্য এই সমীকরণ সিদ্ধ হয়। কিন্তু আমাদের যখন দুইটা আমরা পাশাপাশি বলবো, এইখানে যে দুইটা আছে, যে এই দুইটা সমীকরণ যে দুইটা আমরা এতক্ষণ ক্যালকুলেশন করেছি, এই দুইটার সমাধান বলতে বোঝায় হলো এই দুইটা যে জোড়ার জন্য প্রথম সমীকরণটা সত্য, দ্বিতীয় সমীকরণটা সত্য। এই কথাটা আমাকে অন্যভাবে বলছে কি, যে সমীকরণ প্রত্যেকটির 5টি করে সমাধান লেখো, ইন্ডিভিজুয়াল যা ইচ্ছা তাই। তবে এই যা ইচ্ছার মধ্যে কি বলছে, তন্মধ্যে এর ভিতরে একটা সাধারণ সমাধান থাকতে হবে। এই সাধারণ সমাধান মানেই হলো এই যে সমীকরণ 2টা আছে, এই সমীকরণ 2টার সমাধান। আমরা এখন এই সরল সমীকরণের একটা চেহারা জানি, সেই সরল সমীকরণটা ছিল এরকম, এটাকে আমরা বলি হলো ax + by + c = 0। এটা হলো 2 চলক বিশিষ্ট সরল সমীকরণের একটা সাধারণ রূপ, এরকম সাধারণ রূপ আসলে অনেকগুলো আছে। তো আমরা প্রয়োজন অনুসারে এক এক সময় এক একটা ইউজ করি। তো এখন এই সমীকরণটা সমাধানের জন্য যেটা করব সেটা হলো তোমাদের বিভিন্ন মডেলের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মডেলের ধরন অনুযায়ী যার যেটা ফাংশন অনুসারে আসে। আমার কাছে এখানে যেটা আছে fx991ex। তো এখানে তুমি প্রথমে মোড বাটনটা প্রেস করলে মডেল ভেদে প্রত্যেকটা ক্যালকুলেটরের সিস্টেমটা 99% একই, ইন্টারফেসটা শুধু একটু আলাদা। তুমি এখানে মুড প্রেস করো, মুড প্রেস করে তুমি অ্যারো বাটনটাকে তুমি এরকম শিফট করো, কোনো এক সময় দেখবে যে আমাদের এখানে
ক্যালকুলেশন নামে ইকুয়েশন নামের একটা আসবে, ইকুয়েশন। তো ইকুয়েশন আসছে, তোমাদের অন্য কিছু ক্যালকুলেটারে মোড প্রেস করতে করতে EQN একটা অপশন আসে। তো ওই জায়গায় ইকুয়েশনের নিচে যদি এক লেখা থাকে, তুমি এক প্রেস করলে তোমার ওই ইকুয়েশন অ্যাক্টিভ হলো। এইখানে আমাদের দেওয়া আছে এ, তো আমি এ যদি প্রেস করি, এই যে এখানে আমাদের মাইনাস, ছোট্ট মাইনাসের উপরে যে এ আছে, প্রেস করলাম, তাহলে এখানে ইকুয়েশনটা শুরু হলো। এইখানে আবার তোমাকে দুইটা অপশন বলছে যে আমাদের 1 আর 2। তো আমরা যেহেতু এখানে সিম্পল ইকুয়েশনগুলো ক্যালকুলেশন করছি, আর কোনো পাওয়ার টাওয়ার থাকবে না, তো আমি এখানে কি করব, এখানে 1 প্রেস করব। 1 প্রেস করার পর আবার দেখাচ্ছে যে এখানে 2 to 4 তোমার চলক এখানে 2টা আছে নাকি 3টা আছে নাকি 4টা আছে, মানে যেমন 3x + 2y + 5z, এরকম x y z মিলে থাকতে পারে, সেক্ষেত্রে 3টা। কিন্তু আমরা যে সমীকরণগুলো সমাধান করব সেটা যেহেতু 2টা চলক আছে, তাহলে এখানে আমি 2 প্রেস করব। 2 প্রেস করলে তোমাদের ইন্টারফেস এক এক ক্যালকুলেটর এক এক রকম, কিছু জায়গায় আমাদের A1 B1 C1 আসে, এখানে সরাসরি 0x 0y এরকম আসছে, যার যে কোনোটা হলেই হবে। তো এই জায়গায় আমরা এই মানগুলো বসাবো। প্রথমে দেখো এখানে a বলতে কি বোঝাচ্ছে, যেটা আমাদের x এর সাথে আছে, আর এখানে সরাসরি দেখতে পাচ্ছি x এর সাথে +1 আছে, +1 দিয়ে ইকুয়াল দিলাম, এখানে আছে y এর সাথে -2, তাহলে -2 দিয়ে ইকুয়াল দিলাম, এখানে কনস্ট্যান্ট আছে হলো 1 দিয়ে আমি ইকুয়াল দিলাম। এরপরে দেখবে তোমার ওই কার্সরটা নিচের লাইনে চলে আসছে, তার মানে দ্বিতীয় সমীকরণে x এর সাথে আছে 2, তারপরে এখানে y এর সাথে আছে হলো 1, তারপরে এখানে কনস্ট্যান্টের জায়গায় আছে -3। খেয়াল রেখো সাইন সহ দিতে হবে, প্লাস মাইনাস যা থাকে সেটা সহ দিতে হবে। তাহলে এখন আমাদের x এর ভ্যালু আসছে -1, -1 মানে +1 কাউন্ট করতে হবে, আর y এর ভ্যালুটা আসছেও হলো -1 মানে +1 কাউন্ট করতে হবে। তাহলে এই যে আমরা একটা ভ্যালু পাচ্ছি যে x এর জন্য তাহলে আমাদের +1, y এর জন্য +1 আসবে, এই বিষয়টা আমরা লিখে রাখবো। তাহলে আমরা এই যে চার্টটা তৈরি করেছি না, এই চার্টে আমরা যে কোনো ভ্যালুই বসাতে পারি, তবে আমরা এই যে +1 আর দ্বিতীয়টাতেও +1 এটা আমরা বসাবো। এবং আমরা যেহেতু এটা ক্যালকুলেটরে সমাধান করেছি, তাহলে নিশ্চিতভাবে এটা প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে। আর আমাকে যে শর্ত দিয়ে দিয়েছিল যে আমাদের 5টা সমাধান বের করতে হবে, 5টার মধ্যে একটা যেন কমন থাকে, সেই কমনটাই হলো এইটা, যেটা আমরা ক্যালকুলেটরে বের করলাম। তাহলে এই কমনটা বের করার পরে বাকি যে মানগুলো আছে, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো মান দিলেই হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যারা একবারে দেখেই বুঝতে পারো তারা তো বুঝতে পারছো, আর যারা দেখে বুঝতে পারো না তারা কি করবে, এই যে সমীকরণটা এইভাবে ক্রিয়েট করে রাখবে। মেইন সমীকরণ ছিল আমাদের এইটা, x - 2y + 1 = 0। এখান থেকে তুমি x এর ভ্যালু বের করো অথবা y এর ভ্যালু বের করো, একটা বের করলেই হবে, তবে y এর ভ্যালুটা বের করাই ভালো। এই জায়গায় তুমি তোমার মন মতো যে কোনো ভ্যালুটা, 5টার মধ্যে তো একটা হয়েই গেছে, তার মানে আর 4টা আছে, তাহলে তুমি এই জায়গায় তুমি তোমার মন মতো 1 2 3 4 5 6 -1 2 3 4 5 6 যা খুশি তাই তুমি বসাও। সেক্ষেত্রে যদি ভগ্নাংশ আসে তাতেও কোনো সমস্যা নাই, ওটাই তোমার সমাধান। তো এভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান বের করতে পারি, যেখানে ইন্ডিভিজুয়ালি আমরা সমীকরণের মানটা দেখব। তাহলে এই ক্লাসের একদম সারমর্ম যদি বলি তাহলে হলো এটা, যে আমাদের প্রথমেই এই ধরনের সমস্যা যেখানে কমন সমাধানটা বের করতে বলবে, সাধারণ মানে কমন, অথবা বলবে যে এই দুইটা সমীকরণের সমাধান কি, এই দুইটার কথার অর্থই হলো আমরা ক্যালকুলেটরে প্রথমে আগে অ্যান্সারটা বের করে রাখবো। এরপরে সাথে কি 5টা করে লিখতে হবে, 5টার মধ্যে যেহেতু আমরা অলরেডি একটা পেয়েছি, তাহলে বাকিগুলো আমাদের একদম খেয়াল খুশি মতে শুধুমাত্র সমীকরণ বের করে মানগুলো বসাই দেবো, তাহলে রেজাল্টটা বের হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।